ইউরোপের শক্তিশালী দেশ ফ্রান্স সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে ইহুদি বিদ্বেষকে উস্কে দেওয়ার অভিযোগ এনেছেন। এলিসি প্রাসাদ অর্থাৎ ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় নেতানিয়াহুর অভিযোগকে জঘন্য ও ভুল বলে অভিহিত করেছে। এতে ইসরায়েল ও ফ্রান্সের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। ফরাসি প্রেসিডেন্টের দপ্তর বলেছে, এখন পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে বোঝার ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার সময়, বিভ্রান্তি বা অপপ্রচারের সময় নয়। এর আগে ম্যাক্রোর উদ্দেশ্যে নেতানিয়াহু একটি চিঠিতে লিখেছেন, গত মাসে ফরাসি প্রেসিডেন্ট ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর ফ্রান্সে ইহুদি বিদ্বেষ অনেক বেড়ে গেছে। চিঠিতে নেতানিয়াহু ম্যাক্রোকে উদ্দেশ্য করে বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে আপনার কথা বলা ইহুদি বিদ্বেষের আগুনে ঘি ঢালার শামিল। এটা কোনো কূটনীতি নয়, বরং ফিলিস্তিনকে তোষণ করা। এটা ফিলিস্তিনি গোষ্ঠীর কর্মকাণ্ডকে পুরস্কৃত করবে, জিম্মিদের মুক্তি না দেওয়ার ব্যাপারে তাদের অবস্থানকে আরো শক্ত করবে। ফরাসি ইহুদিদের ওপর হুমকি সৃষ্টিকারীদের সাহস বাড়বে এবং এখন ফ্রান্সের রাস্তায় যে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়েছে সেটিকে আরো উস্কে দিবে। গত 2 বছর আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ইচ্ছুক দেশগুলোর তালিকায় ফ্রান্সও যুক্ত হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত 145টি রাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা দেওয়ার পরিকল্পনা করছে। এর মধ্যে ফ্রান্স সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় জাতিসংঘের বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে যাচ্ছে। এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্স দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্র সমাধান এর পক্ষে কথা বলে আসছে। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ গাজা শাসনকারীদের বিরুদ্ধে যাচ্ছে, কারণ দ্বিরাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি গোষ্ঠী। এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর মন্তব্যের নিন্দা জানিয়ে এক অযৌক্তিক ও শান্তিবিরোধী বলে অভিহিত করেছে। মন্ত্রণালয় আরও বলেছে, ইসরায়েলের দখলদারিত্ব ও তার অপরাধের সমালোচনা করা অথবা ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও তাদের স্বাধীনতার অধিকারের প্রতি সমর্থন করাকে ইহুদি বিদ্বেষের সঙ্গে গুলিয়ে ফেলার পুরনো কৌশলটি ফাঁস হয়ে গেছে এবং এখন এতে কেউই বোকা বনে যায় না। এদিকে ফ্রান্সের ইউরোপ বিষয়ক মন্ত্রী বেনিয়ামিন হাদ্দাদ ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেছেন, ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াই কিভাবে করতে হবে তা ফ্রান্সকে শেখাতে হবে না। ইউরোপীয় সমাজকে বিষিয়ে তোলা এই ইস্যুটিকে কেউ যেন নিজেদের স্বার্থে কাজে লাগিয়ে ফায়দা না নিতে পারে। সুরুজ আহমেদ, কালবেলা।